বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা স্বরাষ্ট্র আমরা 12 জন আছি অন রেকর্ড প্লিজ আমি এত কারো কাছে এটা আপনি পাবলিকের সাথে তাহলে আপনি কি আছেন আমরা যদি স্যার আপনি আমি মেসেজ শোনার পরে আমরা শুনি আচ্ছা ধরুন শুনেন না যে কারো সাথে কি আপনি আমরা সবাই বল আমরা অনলাইন শিকার আপনি ওই ছেলেগুলোর সাথে কি আছেন না আমরা তো কারা বলতেছে আমরা তো স্ক্যান করে আসছি আমরা তো আপনি গভর্নমেন্ট স্যার আপনি এদিকে ভাই ওদিকে একটু ফিরেন বড় ভাই ভাইয়া ওদিকে যান একটু আপনি বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা স্বরাষ্ট্র আমরা 12 জন আছি অন রেকর্ড প্লিজ আমি এত জন বলছেন যে আপনারা যে পরিচয়টা দিয়েছেন এর মানে এই বিষয়ে আপনারা দিয়েছেন আচ্ছা আপনারা জানেন যে আমরা এখানে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয়ের একান্ত যে সদিচ্ছা আপনার সেন্ট মার্টিন আইল্যান্ডের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এখানে কিন্তু একটা লিমিট করে দেওয়া হয়েছে ট্যুরিস্টের প্রতিদিন। তো ওই লিমিটটা যেন ক্রস না করে সেই বিষয়টা দেখার দায়িত্ব আমাদের। জাহাজগুলো প্রতিদিন 2000-এর বেশি সবাই মিলে 2000-এর বেশি লোক নেওয়ার সুযোগ নেই। এই বিষয়টা আমরা মনিটরিং করি। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি এবং টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার আমরা হচ্ছে আহ্বায়ক। তো সেই ক্ষেত্রে আমরা প্রতিদিন মোটামুটি 4:45 থেকে এখানে থাকি। আর এদিকে যতটুকু শৃঙ্খলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যতটুকু শৃঙ্খলা বজায় রাখা দরকার সেটা আমরা রাখার চেষ্টা করি। ওনারা যে কাজটা করেছে আমি আসলে কোন জাহাজের যাত্রীকে এটা তো আমাদের দেখার আসলে সুযোগ নেই। ওই জাহাজ কেন আগে চলে এখানে জোয়ার ভাটার একটা বিষয় আছে, এরপরও সব কিছুর একটা সমাধান আছে। জাহাজ আগে ছেড়ে গেছে বা পরে ছেড়ে গেছে এই বিষয়গুলোর সাথে কিন্তু আমি মোটেও আমরা রিলেটেড নই। আমরা এই অংশের পাশের অংশটুকু শুধু দেখি। ওনারা এখানে ওনাদের পরিচয় শুরুতেই দিয়েছেন যে এটা ছাড়তে হবে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টিম আমরা এবং তা আপনারা অলরেডি আপনারা অবগত আছেন এবং আপনারা দেখেছেন, রেকর্ড আছে, ভিডিও রেকর্ড রয়েছে তাদের যে উগ্র আচরণ। এবং সবচেয়ে বড় যে বিষয়টি তারা পুলিশকে সাব ইন্সপেক্টরকে বলেছে আমার পরিচয় কিন্তু অসংখ্য জন দিয়েছে, এরপর ঠিক আছে আমার পরিচয়টা এখানে মুখ্য নয়, কিন্তু তারা পুলিশকে বলেছে যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমাকে অ্যারেস্ট করার জন্য। এটা একটা বিষয় ছিল। যাই হোক, আর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যেহেতু আমরা তাদের পরিচয়টা শনাক্ত করতে পেরেছি, অলরেডি আপনারাও পেরেছেন, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহকারী এবং বিভিন্ন পদে আছে, এ ধরনের একটা বিষয় জানা গেছে। এটা আমরা কনফার্ম হওয়ার পরে আমরা হয়তো তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জানাবো। শুধু আমাদের সাথে না, এখানে আমাদের ভলান্টিয়ার যারা আছে সবার সাথে, এবং চরম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে এবং গভর্নমেন্টের কাজে ব্যাঘাত ঘটানোর জন্য আমি ব্যবস্থা নিতে পারি, কিন্তু এরপরে এই বিষয়টি আমি আপাতত অন্যান্য যাত্রীর স্বার্থে এবং এখানে শৃঙ্খলাটা যেন বজায় থাকে এবং ট্যুরিস্টদের যেন কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে ট্যুরিজমের উপরে, এই জন্য আমি আপাতত ওই দিকটাতে ব্যবস্থা না নিয়ে, যেহেতু আমরা তাদের আরেকটি বিষয়ে জেনেছি সরকারি চাকরিজীবী হিসেবে তারা যে উচ্ছৃঙ্খলা আচরণ করেছে, আমাদের যেহেতু ওই লাইনটি রয়েছে, আমরা ওখানে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাবো এবং সেটা